শ্রীপুর না আপনাদের শ্রীপুরে গরু আর ছাগল ঘুম থেকে কখন উঠে? দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজন। কয় প্রয়োজনে বলেন? কি কি? হয় ঢুকাবার প্রয়োজনে, অথবা ছাড়ার প্রয়োজনে, ত্যাগ করার প্রয়োজনে, অথবা ভোগের প্রয়োজনে। কি বলেন? অথবা ঢুকাবার প্রয়োজনে, অথবা কি বের করার প্রয়োজনে সে ঘুম থেকে উঠে। তৃতীয় কোনো গরজে সে ঘুম থেকে উঠে না। ঠিক না? ঠিক বলেন। তাইলে বোঝা গেছে যে মানুষগুলো ফজরের আগে ঘুম থেকে উঠে না, উঠে শুধু যখন বাথরুম পায় তখন, অথবা নাস্তার দরকার হয় তখন, এরা আর গরু বরাবর। আপনাদের শ্রীপুরে এগুলো নাই? আছে? এরা কোন মার্কা বলেন? কিল্লিগা এরা ঘুম থেকে ওঠে না কেন? আর মুসলমান উঠে কোন প্রয়োজনে? আরে তাকে ভালোবাসি এই জন্য আমরা ঘুম থেকে উঠি কেন? আকিমিস সালাতা তারাফাইন নাহার। আমরা যাকে ভালোবাসি তিনি বলে দিয়েছেন সূর্য ওঠার আগে 2 রাকাত পড়ে নিও। وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। আমার রব বলেন সূর্য ওঠার আগেও কিছু পড়ে দিও, সূর্য ডুবার আগেও কিছু পড়ে দিও, সূর্য ডুবার পরেও কিছু পড়ে দিও, রাতের অন্ধকারেও কিছু পড়ে দিও, সকাল আর সন্ধ্যায় কিছু পড়ে দিও। আমাদের রব বলেছেন। কে বলেছেন? রব বলেছেন। এজন্য আমরা না তাকে শুধু বলেছেন বলে করি না, তাকে ভালোবাসি বলে করি। কি ভালোবাসি? তাকে কি ভালোবাসি? তাকে ভালোবাসি বলে করি, তাকে। এজন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا
هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 22 নভেম্বর 2021 কাওরাইত নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা শ্রীপুর গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে কথা হয়েছে, যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান আমিন। বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি দামাত বারাকাতুহুম কথা বলেছেন। আমারও তার কথা লম্বা সময় ধরে শোনার সৌভাগ্য হয়েছে। আমার তখনই মনে হয়েছে কোন আল্লাহওয়ালা কথা বলছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার এক জীবন দান করেন। আমি আপনাদের সামনে আপনাদের পরিচিত তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই তিন আয়াতের আলোকে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন, উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে বানানো হয় নাই। ওয়ালাম ইউখলাকু আবাথা, তোমাদেরকে অনর্থক বানানো হয় নাই। ওয়ালাম ইউতরাকু সুদা, আর তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেওয়া হয় নাই। আমি তোমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছি। রব্বে কারীম আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। রাসূল হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি এর তরজমা করতেন ইল্লা লিয়াশিকুন, আমি তোমাদেরকে বানিয়েছি আমাকে ভালোবাসার জন্য। বলেন কেন বানিয়েছে? বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আমাকে তসবিহ পড়নেওয়ালা আমার কাছে অভাব ছিল না, রুকু দেনেওয়ালা আমার কাছে অভাব ছিল না, সেজদা করনেওয়ালা অভাব ছিল না। কায়নাতের সমস্ত মখলুকাত আমার তসবিহ পড়ে, সাত আসমান আমার তসবিহ পড়ে, সাত জমিন আমার তসবিহ পড়ে। ওয়াতুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, সাত আসমান তসবিহ পড়ে, সাত জমিন তসবিহ পড়ে। সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানের মধ্যে যারা আছে তারাও আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, সাত জমিনে যারা আছে তারাও আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো বস্তু নাই যে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে না। চাই সে ঊর্ধ্ব জগতে হোক, চাই সে অধো জগতে হোক, চাই সে জমিনে হোক, চাই সে পানিতে হোক, সমস্ত মখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। চাই সেটা জানদার হোক সেও তাসবিহ পড়ে, চাই সেটা নির্জীব হোক সেটাও তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া আনতুম লা তাফকাহুনা তাসবিহাহুম। ওয়া ইন নাফিয়া মিন মিনে বায়ানিয়া শাইইন নাকিরা ইল্লা কালিমা হাসাব, সব মিলিয়ে তরজমা আমি ছাড়া আমি যত কিছু বানিয়েছি
সব কিছুই আমার তাসবিহ পড়ে। চাই জড় পদার্থ সেও আমার তাসবিহ পড়ে, চাই জীব সেও আমার তাসবিহ পড়ে। গাছগুলো তাসবিহ পড়তে পড়তেই কলি থেকে বের হয়, তাসবিহ পড়তে পড়তেই বড় হয়, তাসবিহ পড়তে পড়তেই ফুলে ফুলে ভরে যায়। পাতাগুলো তাসবিহ পড়তে পড়তেই সবুজ হয়ে বের হয়, তাসবিহ পড়তে পড়তেই হলুদ হয়, তাসবিহ পড়তে পড়তেই ছড়িয়ে পড়ে। অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্য তাসবিহ পড়তে পড়তেই উঠে, তাসবিহ পড়তে পড়তেই ডুবে। চাঁদ তাসবিহ পড়তে পড়তেই উঠে, তাসবিহ পড়তে পড়তেই পূর্ণিমা হয়, তাসবিহ পড়তে পড়তেই ডুবে। সাগরের পানি তাসবিহ পড়তে পড়তেই ঢেউ জোয়ার তোলে, একুলে আছড়ে পড়ে, আবার তাসবিহ পড়তে পড়তেই ওকুলে ফিরে যায়। দক্ষিণ দিক থেকে বাতাস বয়, তাসবিহ পড়তে পড়তে সে আসে, তাসবিহ পড়তে পড়তে আবার ফিরে যায়। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আমি যেন বললাম রব্বে কারীম, শুধু কে পড়ে না? রব যেন বলে শুধু তুই পড়িস না। ওয়া আনতুম ফি গাফলাতিন মুরিদুন, শুধু তোমরা পড়ো না। ওয়া আনতুম ফি গাফলাতিন মুরিদুন, একদিকে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া তুসাব্বিহু লিল্লাহি সামাওয়াতু সাবউ ওয়াল আরদ। লেকিন আমাদের বেলায় বলেন ওয়া আনতুম ফি গাফলাতিন মুরিদুন, তোমরাই শুধু গাফলতির ঘোরে বিভোর হয়ে আছো, শুধু তোমরা আছো গাফলতিতে ডুবা আছো। আমরাই শুধু মাঝে 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 তাকে মনে করি, আমরা মাঝে মাঝে আল্লাহ তাআলাকে মনে করি। আর পৃথিবীর কোনো মাখলুকাত এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলাকে কেউ কখনো ভুলে না। আল্লাহ তাআলাকে কেউ কখনো ভুলে না। গাছ আল্লাহ তাআলাকে ভুলে না, এই পাতাগুলো আল্লাহ তাআলাকে ভুলে না। অতএব মুসাফাত, পাখিগুলো সারিবদ্ধভাবে তাসবিহ পড়তে পড়তেই উড়ে যায়, আবার তাসবিহ পড়তে পড়তে পাখিগুলো ঘরে ফিরে। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, ফেরেশতা তাসবিহ পড়তে পড়তেই জিন্দেগি কাটায়। ওয়ার রা'দু, আল্লাহ তাআলা বলেন তোমরা মেঘে মেঘের গর্জন ধ্বনি শোনো, সেও আমার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। ওয়া আনতুম ফি গাফলাতিন মুরিদুন, আপনাদেরকে যদি একটু বসতে জায়গা দিত, আপনারা যদি বসে যেতে পারতেন, অল্প সময়ই কথা হবে। আমার জীবনে আপনাদের কাছে আমার প্রথম আসা, আর হায়াতে কুলাইলে আবার আসবো। সেই জন্য যদি একটু বসে যেতেন, ইতমিনানের সাথে দু চারটা কথা বলার আমার সৌভাগ্য হতো। জানি আপনারা না শুনলে আপনাদের কোনো লস নাই, লেকিন আমার তো লাভ হয়ে যেত যদি আপনারা ধ্যানের সাথে শুনতেন। কি এনারা না শুনলে তো এনাদের কোনো লস নাই, লেকিন আমার তো সৌভাগ্য হয়ে যেত আরও দু চারজন মানুষ কথা শুনতে। কি হয়, একটু তো শিব রাখেন, একটু তো শিব রাখেন। দাঁড়িয়ে কথা শোনার সুন্দর হয় না। আর যারা ছাত্র পড়া পারে না ওদেরকে আমরা দাঁড়া করায় রাখি। ক্লাসে আমরা কি করি বলেন? যারা পড়া পারে না আমরা তাদেরকে দাঁড়া করায় রাখি। আপনারা তো পড়া পারেন, আপনারা একটু বসেন। আল্লাহ তাওফীক দান। এটা ইকরামের সাথে নিয়ে নেন। এজন্য যদি তাসবিহ পড়ার প্রয়োজনই আমাদেরকে বানাতো, রব্বে কারীমের কাছে তাসবিহ পড়নেওয়ালা হাজারো ছিল, লাখো করোড়ো ছিল। রব আমাদেরকে বানিয়েছেন শুধু তাকে ভালোবাসার জন্য। কেন বানিয়েছেন বলেন? এই জন্যই বান্দা যখন একবার সুবহানাল্লাহ পড়ে, রব্বে কারীম সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন ওকে উহুদ পাহাড় বরাবর দিয়ে দাও। তো ফেরেশতা যেন জিজ্ঞেস করে, আল্লাহ আমি তো কোটিবার পড়লাম, আমি তো যেদিন থেকে আমাকে বানালেন সেদিন থেকেই পড়তে থাকলাম, বিরামহীন পড়তে থাকলাম, তা আমাকে কত দিবেন? রব যে বললেন তোকে একটুও দিব না। আমাকে দিবেন না কেন? তুমি পড়েছো খেলকাতান, সৃষ্টিগতভাবে, আর ও পড়ছে মুহাব্বাতান। ও পড়েছে আমাকে ভালোবেসে, ও পড়েছে আমাকে কি, ও আমাকে ভালোবেসে পড়েছে। ও তো আমাকে ভালোবেসে পড়ে, তোকে আমি দুমুখী যোগ্যতা দেই নাই, তোকে আমি শুধু তাসবিহ পড়ার যোগ্যতাই দিয়েছি, লেকিন তাকে আমি দুমুখী যোগ্যতা দিয়েছি।
তাকে আমি করার যোগ্যতাও দিয়েছি, ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। আর তোমাকে আমি দিয়েছি শুধু করার যোগ্যতা, তো তুমি করবো না, কে করবে? তোমার তার কোনো যোগ্যতাই নাই। গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের সামনে তাসবিহ পড়ে, তো গাছে যদি জিজ্ঞেস করে আমি দাঁড়িয়েছি 100 বছর আর ও দাঁড়িয়েছে শুধুই 5 মিনিট, ওর 5 মিনিটে আইয়ুব আলাইহিস সালামের সবরের নেকি দিবেন, আমি যে 100 বছর দাঁড়িয়ে থাকলাম তো আমাকে কি দিবেন? রব বলেন তুই দাঁড়িয়েছিস তোর এখতিয়ারে না, আমার এখতিয়ারে। ও দাঁড়িয়েছে ওর এখতিয়ারে। তুমি দাঁড়িয়েছ, আমি তোমাকে বানিয়েছি দাঁড়িয়ে থাকার জন্য, এজন্য তুমি দাঁড়িয়েছ। আর ও দাঁড়িয়েছে আমাকে ভালোবেসে। ও দাঁড়িয়েছে কি? আমাকে ভালোবেসে। এজন্য পৃথিবীর কোনো জানোয়ারকেও, পৃথিবীর সমস্ত জানোয়ারগুলো হাজারো লাখো তাসবিহ সত্ত্বেও একটাও জান্নাতে যাবে না। বুঝেন নাই কথা? তাসবিহ কত পড়ে? গরু তাসবিহ কেমন পড়ে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। লেকিন জান্নাতে যাবে? কেন যাবে না? ওর কাজই এটা। ও মহাব্বতে পড়ে না। ও কি কেন পড়ে না বলেন? ও মহাব্বতে পড়ে না, ও পড়ে কি লিগা? ওরে বানিয়েছে তাসবিহ পড়ার জন্য, এই জন্যই পড়ে। এজন্য ওর একটাও নেকি নেই। আবার গরু লাখ লাখ গুনাহ সত্ত্বেও জাহান্নামেও যাবে না। গরু কি বলেন? কোটি কোটি গুনাহ করে। ছাগলে কোটি কোটি গুনাহ করে। পাঁঠাটা কি পরিমাণ গুনাহ করে, লেকিন জাহান্নামে যাবে না। বলেন কি যাবে না? কোথায় যাবে না? জাহান্নামে। কেন? তার কোনো এখতিয়ারই নেই। তাকে আল্লাহ তাআলা দুটোর যোগ্যতা দেন নাই। বলেন তাকে আল্লাহ তাআলা কি শুধু আমাদেরকে রব্বে কারীম দুই যোগ্যতা দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন। কয় যোগ্যতা বলেন? এই জন্য ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে দুই যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে শুধুই ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। আর গরু আর ছাগলকে শুধুই গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। গরু আর ছাগলকে নামাজের যোগ্যতা দেয় নাই, শুধুই গুনাহের যোগ্যতা দিয়েছে। ফেরেশতাদেরকে শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছে, বলেন গুনাহের যোগ্যতা দেয় নাই। এই জন্য কোটি কোটি বছর ইবাদত করেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না, আর কোটি কোটি গুনাহ সত্ত্বেও গরু আর ছাগল জাহান্নামী না। কি? গরু আর ছাগল জাহান্নামী, আর ফেরেশতা আশরাফুল মাখলুকাত। বলতে ইচ্ছা আপনারা বুঝবেন না, এই জন্য বলি না। ফেরেশতা জান্নাতীও না। আশ্চর্য না? ফেরেশতা জাহান্নামী, ফেরেশতা জান্নাতি। কি লেগে ফেরেশতা জান্নাতি না? ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? জানাটা আছে। ফেরেশতা জান্নাতে যাবে না? যাবে না? যাবে। ফেরেশতা জান্নাতে যাবে। যাবে কি লেগা? পুরস্কার হিসাবে। ফেরেশতা পুরস্কার হিসাবে জান্নাতে যাবে না, আমরা পুরস্কার হিসাবে জান্নাতে যাব। ফেরেশতা কি হিসাবে জান্নাতে যাবে? ফেরেশতা না গেলে আমাদেরকে পানি পান করাবে কে? আমাদেরকে পাখা করবে কে? এই জন্য ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের খাদেম হিসাবে। আর জানোয়ার জাহান্নামে যাবে না কেন? এত গুনাহ সত্ত্বেও জাহান্নামে যাবে না কেন গরু আর ছাগল? কারণ তার নেকির যোগ্যতা নাই। তার কি নাই বলেন? তার নেকির যোগ্যতা নাই, ফেরেশতার গুনাহের যোগ্যতা নাই। নেকির যোগ্যতা আর গুনাহের যোগ্যতা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা রব শুধু আমাকে দিয়েছেন। কাকে দিয়েছেন বলেন? আমাদেরকে দিয়েছেন। শুধু আমাকে দিয়েছেন। নামাজ পড়ার যোগ্যতাও দিয়েছেন, নামাজ ছাড়ার যোগ্যতাও কি দিয়েছেন।
এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি, একটা হলো নাফরমানের যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি, ফুজুরের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। এই জন্য রাহমাতুল্লাহ বলেন রব্বুল আলামিন আগে ফুজুর বলেছেন, পরে তাকওয়া বলেছেন। তাহলে বোঝা গেছে মানুষের মাদ্দার মধ্যে আগে গুনাহ পরে তাকওয়া। সুবহানাল্লাহ। আগে কি গুনাহ? আগে গুনাহ পরে কি তাকওয়া, পরে তাকওয়া। এই জন্য আমাদের অলিপুরিতে আহমদ বারাকাতুম বড় সুন্দর বলেন আগে গুনাহের যোগ্যতা দিয়েছে, পরে তাকওয়ার যোগ্যতা দিয়েছে। তাহলে এবার যেন রব্বে করিম বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, তোমার কাছে দুই যোগ্যতা আছে, গুনাহ করার যোগ্যতাও আছে, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও আছে। এবার যদি তুমি গুনার মজা বুঝিয়া বুঝিয়া, গুনার সাজা বুঝিয়া বুঝিয়া, গুনার মজা ছেড়ে দিয়া, সুবহানাল্লাহ বলেন গুনার সাজা বুঝে, গুনার মজা ছেড়ে দিয়ে, গুনার মজা আছে না নাই? আছে। আর বলেন এমনি গুনার মজা কেমন? স্বল্প, অনেক মজা না? অনেক মজা। গুনাতে অনেক কি, গুনাতে অনেক কি। চন্ময় হুজুর রহমতুল্লাহ বলতেন গুনাহ যে মজা এটা আমরাও বুঝি, তবে ভয় করি না। গুনাহের মজা বুঝে আসে না আমাদের? মজা আছে, মজা আছে না নাই? তবে আমরা করি না কি লিগা? ভয়ে করি না। তাহলে গুনাহের মজা ছেড়ে দিয়ে, গুনাহের সাজার ভয়ে মজা ছেড়ে দেওয়া, এটাকে বলে তাকওয়া। গুনাহের মজা কি দেওয়া? ছেড়ে দেওয়া। কেন? যেমন ধরেন অন্ধ, অন্ধ সে ভিন নারীর দিকে চোখ তোলে না, তার নেকি কদ্দুর হবে? নেকি হবে না। বলেন নেকি কি? কেন? দেখার কি নাই? বলেন দেখার যোগ্যতা নাই। বহেরা গান শুনে না, তার নেকি হবে? কেন হবে না? তার শোনার কি নাই? বলেন ফেরেশতার নেকি কেন হবে না? ফেরেশতার গুনাহের যোগ্যতা নাই। আর গরু আর ছাগলের নেকি কেন হবে না? নেকি করার যোগ্যতা নাই। আর মানুষের নেকি কেন হবে? গুনাহের যোগ্যতা আছে, ছেড়ে দিয়ে নেকি করেছে, এই জন্য সওয়াব। কি ভাই? তাহলে আমরা কোন দলে? ফেরেশতাদের দলে? জানোয়ারের দলে? আমরা কোন দলে? আমরা গুনার মজা বুঝে, বলেন গুনাহের মজা বুঝে, সাজা বুঝে, মজা ছেড়ে দিব। মুখস্থ করেন সাজা বুঝে। আচ্ছা গরুরে কয়বার পিটালে আরেকজনের ধানে খেতে মুখ দেয় না? হ্যাঁ, 10টা বেত লাগাইছেন, আবার ছেড়ে দিলে জোরে বলেন। তাইলে বুঝা গেছে শুধু সাজা বুঝে এরা মজা ছাড়ে না। সাজা বুঝে মজা কি করে না? বলেন তাহলে সাজা বুঝে যারা গুনার মজা ছাড়ে না, সাজা খেয়েও যারা গুনার মজা ছাড়ে না, করোনার মতো গজবের পরেও যারা নামাজ ধরে না, এরা গরু মার্কা। বুঝুন না মনে হয়? এরা কি মার্কা? বলেন এরা মহিষ মার্কা। এরা কি মার্কা? মহিষকে কতবার ফিটালে আরেকজনের ধানে মুখ দেয় না? বলেন না। 100টা বেত লাগাইলে আবার দিবে কি লিগা? ও মহিষ দে, বুঝলেন না কি লিগা? বলেন এটা মজা বুঝে, সাজা বুঝে না। বলেন আবার বলেন এটা মজা বুঝে। তো করোনার মতো গজবে এত বড় বড় রুই কাতলগুলো নিয়ে যাওয়ার পরেও যারা নামাজ ধরে না, এরা গরু মার্কা, মহিষ মার্কা। বুঝলেন না মনে হয়? মাফ করে দিবেন, আমি আর আসবো না। এর লেগে শক্ত কথা দিয়ে একটা বলেই চলে যাবে। এত দূরে আমি আর আসবো না। কি বলছি বলেন? এরা কোন মার্কা? বলেন কি লিগা? এরা সাজা বুঝে না, শুধু কি বুঝে? বলেন শুধু মজা বুঝে। তাহলে শুধু মজা বুঝে কে? আর দুই একটা বলেন। জানোয়ার, জানোয়ার, জানোয়ারে কি বুঝে না? বলেন সাদা বুঝে না, শুধু কি বুঝে? বলেন তাহলে সাদা না বুঝে শুধু মজা বুঝে কে? জানোয়ার। এই জন্য এরা গরু মার্কা। আপনি দেখে থাকবেন। আচ্ছা আপনাদের এই গাজীপুরে, আপনাদের শ্রীপুরে, শ্রীপুর না? আপনাদের শ্রীপুরে গরু আর ছাগল ঘুম থেকে কখন উঠে?
দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজন। কয় প্রয়োজনে বলেন? কি কি? হয় ঢুকাবার প্রয়োজনে অথবা ছাড়ার প্রয়োজনে, ত্যাগ করার প্রয়োজনে অথবা ভোগের প্রয়োজনে। কি বলেন? অথবা ঢুকাবার প্রয়োজনে অথবা কি বের করার প্রয়োজনে সে ঘুম থেকে উঠে। তৃতীয় কোনো গরজে সে ঘুম থেকে উঠে না। ঠিক না ঠিক বলেন? তাইলে বোঝা গেছে যে মানুষগুলো ফজরের আগে ঘুম থেকে উঠে না, উঠে শুধু যখন বাথরুম পায় তখন অথবা নাস্তার দরকার হয় তখন, এরা আর গরু বরাবর। আপনাদের শ্রীপুরে এগুলো নাই? আছে? এরা কোন মার্কা বলেন? কিল্লিগা এরা ঘুম থেকে উঠে না কেন? আর মুসলমান উঠে কোন প্রয়োজনে? আরে তাকে ভালোবাসি এই জন্য আমরা ঘুম থেকে উঠি কেন? আমরা যাকে ভালোবাসি তিনি বলে দিয়েছেন সূর্য ওঠার আগে 2 রাকাত পড়ে নিও। وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। আমার রব বলেন সূর্য ওঠার আগেও কিছু পড়ে দিও, সূর্য ডুবার আগেও কিছু পড়ে দিও, সূর্য ডুবার পরেও কিছু পড়ে দিও, রাতের অন্ধকারেও কিছু পড়ে দিও, সকাল আর সন্ধ্যায় কিছু পড়ে দিও। আমাদের রব বলেছেন। কে বলেছেন? রব বলেছেন। এজন্য আমরা না তাকে শুধু বলেছেন বলে করি না, তাকে ভালোবাসি বলে করি। তাকে কি ভালোবাসি? তাকে ভালোবাসি বলে করি তাকে। এজন্য আমাদের হযরত ওয়ালা ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম তিনি মাঝে মাঝে বলেন, মাঝে মাঝে এভাবে বলা উচিত, আল্লাহ বলেন আল্লাহ আমি না আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মাঝে মাঝে এভাবে রাতের অন্ধকারে বলবেন, মাঝে মাঝে ল্যাপ মুড়ি দিয়ে, রব্বুল আলামিন আমি না আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। হযরত বলেন যে এই কথা বললে রব কি বলবেন জানেন? হ্যাঁ এজন্যই আমি তোমাকে বানিয়েছি। আর রব বলবেন হ্যাঁ আমি তো তোমার দিকে চেয়েই ছিলাম গত 40 বছর ধরে, শুধু এই কথা কখন বলবো এটা শোনার জন্য। কি হয় কোনো দাদা যদি আজকে গিয়ে দাদিকে বলেন 60 বছর সংসার করছেন, আজকে গিয়ে বলেন জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তো কি বলবে হঠাৎ করে? আর তো কখনো বলেন নাই 50টা বছর ধরে, গত 60টা বছর ধরে আমি আপনার ঘর ঝাড়ু দিয়েছি, আপনার বাচ্চাদের এত খেদমত আমি করেছি, শুধু এক আশা আপনি আমাকে ভালোবাসেন। কিন্তু বলেন তো নাই কোনোদিন। ইস আমরা কি করতাম? বলে আমি তো তোমাকে বানিয়েছি শুধু এই কথার জন্য। এজন্য তিন দল মানুষ ইমানের মিঠাস পেয়ে গেল, ইমানের মজা পেয়ে গেল। রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটা যার কাছে আল্লাহ আর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয়, এই মানুষটা ইমানের মজা পেয়ে গেল। আল্লাহ আর আল্লাহর রাসূল বলেন আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। যদি কখনো রওজায়ে আথারে যাওয়ার সুযোগ হয়, ইনশাআল্লাহ আগামী সোমবারে যাবো আমি ইনশাআল্লাহ। যদি কখনো রওজায়ে আথারে যাওয়ার সুযোগ হয়, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে বলে ফেলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বারবার যাওয়া নসিব করুন। কি বলবেন গিয়ে কি বলবেন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি মিন নফসি ওয়া মালি ওয়া আহলি, ইয়া রাসূলুল্লাহ আমার জানের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। পারবো না বলতে ইনশাআল্লাহ? আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আল্লাহ জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি। কেন ভালোবাসবো না? 6 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা
যত চিৎকার করে, যত কান্না করে, যতজনই তাকে কোলে নিক, সে থামে না। মা যখন কোলে নেয় কেন? সে বুঝে ওরা তো কোলে নিছে, দুধ দিবে না, এটা কোলে নিছে, দুধ দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কোলে নিছে, কোলেই নিতে পারবে, নাচাতে পারবে, লেকিন দুধ তো কেউ দিবে না। আর এটাকে কোলে নিয়েছে তো দুধ দিবে, এই জন্য কান্না থেমে যায়। তো রব দেনেওয়ালা, রব কি? আর সব তো শুধুই বলনেওয়ালা, রব তো দেনেওয়ালা। আল মুনঈম ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, মুনঈমকে ভালোবাসতে হয় তার দেওয়া হিসাবে, তার নেয়ামত দেওয়া হিসাবে ভালোবাসতে হয়। তো রব আমাকে কি কি দিয়েছেন? সব দিয়েছেন। জোরে বলেন, কি কি দিয়েছেন? তো তাকে ভালোবাসতে হবে কতটা? হ্যাঁ, সবচেয়ে বেশি। তা আমি যখন বলি রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, রব যেন বলেন এটা মুখে বললে হবে না, এটা প্রমাণ দিতে হবে। এটা কি দিতে হবে? প্রমাণ দিতে হবে। এবার আমি বললাম রব্বুল আলামিন কি দিয়ে প্রমাণ দিলে আপনি বুঝবেন? কি দিয়ে প্রমাণ দিতাম? রব যেন বলেন দিলেও দিবা, জবানেও দিবা, কাজেও দিবা, খেয়েও দিবা, না খেয়েও দিবা, দান করেও দিবা, আমার ঘরে এসেও দিবা। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে ভালোবাসো, আমি বুঝবো যদি তুমি না তোমার দিলে এই কথা থাকে আর জবানে এই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা রব্বুল আলামিনকে ভালোবাসার সবচেয়ে বড় দলিল। এটা রব্বুল আলামিনকে ভালোবাসার প্রথম দলিল। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর কোনো ইহুদি এটা পড়ে না, পৃথিবীর কোনো নাসারা এটা পড়তে পারে না, পৃথিবীর কোনো হিন্দু এটা পড়তে পারে না, পৃথিবীর কোনো মাখলুক এটা পড়ে না, পৃথিবীর কোনো জানোয়ার এটা পড়তে পারে না। এজন্য বোঝা গেছে পৃথিবীর কোনো জানোয়ার আর কোনো মাখলুক রব্বে কারীমকে ভালোবাসে না। রব্বে কারীমকে ভালোবাসে শুধু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনিন শুধু রবকে ভালোবাসে। রবকে ভালোবাসে কে বলেন? শুধু মুমিনিন রবকে ভালোবাসে, শুধু মুমিনিন রবকে ভালোবাসে, শুধু আমরা রবকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। শুধু কারা রবকে ভালোবাসে বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বুল আলামিন বলেন মুমিন যে সবচেয়ে ভালোবাসে আমাকে। সুবহানাল্লাহ। মুমিন কে বলেন? সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে ভালোবাসে যে আমাকে। ওয়াল্লাযীনা আমানু এটা মুবতাদা, আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা খবর। তাহলে তরজমা কি দাঁড়ালো? মুমিন কারা? ভালোবাসে যারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুমিন কারা বলেন? ভালোবাসে যারা। এজন্য ভালোবাসার প্রথম আলামত কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সময় তিনটা অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? 1 নম্বর জবানের কাজ, 2 নম্বর কানের কাজ, 3 নম্বর দিলের কাজ। কয় অঙ্গের কাজ আছে বলে? ঘাড়ের কোনো কাজ নাই, কোমরের কোনো কাজ নাই, হাতের কোনো কাজ নাই, নাচার কোনো কাজ নাই। বলেন নাচার কোনো কি নাই বলেন? লাফালাফির কোনো কাজ কি নাই। ঘাড় ঘুরানোর কোনো কি কাজ নাই। আওয়াজ উঁচু করা নিচু করার কোনো কাজ কি নাই। চিৎকার করে আসমান ফাটানোর কোনো কাজ কি নাই। এটাতে গলার কোনো কাজে নাই।
বুঝলেন না কথা? এটা তো গলার কোনো কি নাই বলেন, কাজে নাই। এটা তো কাজ কয় অঙ্গে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। জবানের কাজ 2টা। জবানের কাজ 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বার ধীরে ধীরে পড়া। জবানের কাজ কয়টা বলেন? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ কয়টা? 2টা। কি কি? শুদ্ধভাবে পড়া, ধীরে ধীরে পড়া। তাহলে নামাজের মধ্যে জবানের কাজ কয়টা? 2টা। কি কি? ধীরে ধীরে পড়া, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। তাহলে সূরা ফাতিহা কিভাবে পড়া? শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। বলেন শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। আমি তো আপনাকে আর সব শব্দ এখন শুদ্ধ করতে পারবো না। আমার টার্গেট 60 মিনিট। 60 মিনিটে তো আমি আপনার 60 বছরের জিন্দগি শুদ্ধ করতে পারবো না। কিন্তু আমার জানা মতে আমাদের আরবি ভাষায় একটা হরফ আছে। একটা কি আছে? হরফ ওই আছে। হরফটা হলো হা। বলেন হা, হা। এই হরফটা যদি শুদ্ধ হয় আপনার সানা শুদ্ধ। এই হরফটা শুদ্ধ হলে সূরা ফাতিহা শুদ্ধ। এই হরফটা শুদ্ধ হলে মোটামুটি রুকু শুদ্ধ। এই হরফটা শুদ্ধ হলে মোটামুটি সিজদা শুদ্ধ। সুবহানাল্লাহ। এই হরফটা শুদ্ধ হলে মোটামুটি তাশাহুদ শুদ্ধ। এই হরফটা শুদ্ধ হলে মোটামুটি সব নামাজ শুদ্ধ। সুবহানাল্লাহ। আর যদি এই হরফটা গলত হয় সানা গজব। সানা গজব। বলেন এই হরফটা অশুদ্ধ, সূরা ফাতিহা গজব। এই হরফটা অশুদ্ধ, রুকুর তাসবিহ গজব। এই হরফটা অশুদ্ধ, সিজদা তাসবিহ গজব। এই হরফটা অশুদ্ধ, রব্বানা লাকাল হামদ গজব। এই হরফটা অশুদ্ধ, আত-তাহিয়াতু গজব। এতগুলো গজব একসাথে জমা হইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন ছাড়া আর কোনো রাস্তা নেই। হরফ কয়টা? কোন মোটামুটি একটা হরফকে টাইট করে শিখতে হবে। জি। আমার দিকে তাকান। এখানে এখানে লড়তে হবে, এখানে বাজতে হবে, বাজতে হবে। জবর হা, জবর হা, হা জবর হা, জবর হা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে কি বলতেন বলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সুবহানাল্লাহ 1 কোটি বার বললেও খোদার কসম 2 আনার দাম নাই। আর একবার শুদ্ধ করে সুবহানাল্লাহ, একবার বলতে দেরি উহুদের চেয়েও ভারী নেকি রব দিয়ে দিবে। তাহলে সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, আলহামদুলিল্লাহি, আলহামদু, 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 আলহামদু। আগে কি পড়তেন? আলহামদু, আলহামদু। কি এবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ এটা শিখায় কোথায়? যেটা ছাড়া নামাজ হবে না, যেটা ছাড়া সানা নাই, যেটা ছাড়া ফাতিহা নাই, যেটা ছাড়া রুকু নাই, যেটা ছাড়া সিজদা নাই, যেটা ছাড়া তাশাহুদ নাই, কফ যেটা ছাড়া নাই, আইন যেটা ছাড়া নাই। কমপক্ষে এই 3টা বর্ণ হা, কফ, আইন, এই 3টা সবচেয়ে কঠিন। এই বর্ণগুলো শিখায় কোথায়? উত্তর হবে নুরানি মাদ্রাসায়।
কোথায়? নুরানি মাদ্রাসা। তাইলে বুঝা গেছে নুরানি মাদ্রাসা নামাজ গজব। ঠিক। নুরানি মাদ্রাসা ছাড়া নামাজ কি? গজব। গজব। নামাজ কি? নুরানি মাদ্রাসা ছাড়া নামাজ নাই। নুরানি মাদ্রাসা ছাড়া নাই। আল্লাহ। এবার হজে গেছে, হজে নুরানি মাদ্রাসা ছাড়া হজে গেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা, বলেন কি? ইন্নাল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা হা ছাড়া তোর তালবিয়া গজব। কি হা ছাড়া কি বলেন? তো তালবিয়াও তো শেষ। তালবিয়া কেমনে পড়ে বাঙালি যায়? আমার গত হজের সফরে, শেষ সফরে 7 তারিখ জোহরের পরে পাবনা বা সিরাজগঞ্জের কয়েকজন হাজি পাইলাম, 7-8 জন হাজি। বললাম একটু পরে মিনার দিকে চলে যাবে, তো বললাম তালবিয়াটা পারেন বাবা? আমরা তো আরামে এটাই করি। ভাই তালবিয়াটা পারেন? তালবিয়া বেটা আবার কি জিনিস? আল্লাহ। আচ্ছা, আপনি না আজকে উমরানা করেছেন? তো করেছি, তো কি হয়েছে? আজকে না মিনা যাবেন? তো করেছি, যাবো তো। তোকে তালবিয়া পারেন? ওই মুআল্লিম বেটা আমাদেরকে তালবিয়া শিখায় নাই কেন? মুআল্লিম বেটা কি করতো? তালবিয়া শেখায় নাই। তালবিয়া শিখাই তো মুআল্লিম বেটা। কি কেন শিখি নাই আমরা? কেন করলাম না? কেন করলাম না? এই জন্য নিজের সন্তানকে নুরানি মাদ্রাসা দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজের সন্তানকে নুরানি মাদ্রাসা দিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রসঙ্গ তো দূর চলে গেল। আমাদের দেশে আষাঢ় মাসে দেখবেন, আষাঢ় মাসে ধান আসে না? আষাঢ় মাসে ধান আসে কিনা? এটাকে সিদ্ধ করে। তো মা বোনরা সারাদিন বৃষ্টি 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 সিদ্ধ করে শুধু জিকির করে, আল্লাহ একটু বৃষ্টি রোদ দেন, আল্লাহ একটু রোদ দেন, বলে কি বলে না? তো 2 দিন পরে ধান সিদ্ধ করার পরে 2 দিন পরে হঠাৎ একটু রোদ আসছে। মা বোনরা খুব খুশি, ছাদের উপরে ধান সব মেলে দিচ্ছে, মেলে দিয়ে আবার শুধু জিকির করে, আল্লাহ আল্লাহ, বলে কি বলে না? বলে 3 ঘন্টা খুব সুন্দর রোদ পাইয়া ধান একদম শুকিয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। এবার আবার বৃষ্টির ছটা শুরু হয়ে মেঘ এসে গেছে। তাড়াতাড়ি ধানগুলো জমা করে তার ফল দিয়ে ঢেকে এবার একজন কি বলে, ভাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু রোদের ছটায় ধান নষ্ট সারা হয়েছে। কি বলে নষ্ট সারা হয়েছে? অর্থ কি বলেন? আর নষ্ট হবে না, বলেন না। 3 ঘন্টা রোদে ধান কি হয়েছে বলেন? নষ্ট সারা হয়েছে, আর কি হবে না? আর নষ্ট হবে না। তো আমাদের হযরত মাওলানা কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, তোমার ধান যদি 3 ঘন্টার রোদের ছটা যদি নষ্ট সারা হয়, তোমার 6 বছরের বাচ্চাকে যদি আমাদের কাছে দিয়ে দিতে পারো, 3 বছরের কোরআনের ছোঁয়া 80 বছরও নাস্তিক হবে না। কি হয়? এটা নষ্ট সারা। সুবহানাল্লাহ, এটা কি সারা বলেন? থাকবেন, এটা নষ্ট সারা হয়ে গেছে। যদি খোদা না খাস্তা মাছ পথে হারিয়েও যায়, আবার ফিরে আসবে। কি ভাই? যদি মাছ পথে কি যায় বলেন? হারিয়েও যায়, আবার ফিরে আসবে। তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমরা নষ্ট সারা করবো তো ইনশাআল্লাহ। নষ্ট সারা করতে কোথায় দিতে হবে? এখানে দিলে হবে নষ্ট সারা, ওখানে দিলে হবে নষ্ট। আবার মাইন্ড করছেন নি কেউ কোনো? হ্যাঁ, মাইন্ডে তো শেষ নাই। কি ডাক্তার কি বলে, আজকের জাতিসংঘ কি বলে, যদি আপনার সন্তানকে জন্মের 5 বছরে 5টা টিকা দেন, এই বাচ্চার ধনুষ্টঙ্কর হবে না, 80 বছর বেঁচে থাকলে ধনুষ্টঙ্কর হবে না, হামার ফলিও হবে না। আমরাও বলি, আমাদের হযরত মাওলানা কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমার বাচ্চার জন্মের পরে 6, 7, 8 3টা বছর যদি নুরানি মাদ্রাসা দিয়ে দাও, 80 বছর বেঁচে থাকলে আর নাস্তিক হবে না। কি ভাই? যদি ওরা বলতে পারে 80 বছর বেঁচে থাকলে ধনুষ্টঙ্কর হবে না, তা আমরা কোরআন, রব বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাস সামা, রব বলেছেন কি বলেন না? রব বলেছেন ফি শিফাউন লিন-নাস, রব বলেছেন ফি হুদান, রব বলেছেন মুবারক, রব বলেছেন শিফা, রব বলেছেন হুদা। তো এটা পড়লে পরে নষ্ট হবে কেন? কি
কি ভাই, এটা কিন্তু শেফা কে বলেছেন? জাতিসংঘ বলেছে। ইনজেকশনে ধনুষ্টঙ্কর হবে না কে বলেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে। আর কোরআন শেফা, কোরআন আসমানের মালিক বলেছে। অতএব ছেলেকে কোরআন শিখান, মেয়েকে কোরআন শিখান, ইনশাআল্লাহ নাস্তিক হবে না, ইনশাআল্লাহ মুরতাদ হবে না, ইনশাআল্লাহ কাদিয়ানি হবে না, ইনশাআল্লাহ শিয়া হবে না, ইনশাআল্লাহ রাফেজি হবে না, ইনশাআল্লাহ ভন্ডা হবে না। কি হয় তাহলে শিখাবো তো ইনশাআল্লাহ। তাহলে এই বর্ণগুলো ঠিক করবেন কোথায়? নুরানি মাদ্রাসায় ভর্তি করুন। নুরানি মাদ্রাসার কোনো বিকল্প কি আছে? কোনো বিকল্প আছে? যারা নুরানি না পড়ে সোজা কিতাব খারাপ গেছে গা, এদেরও তেলাওয়াত মত পর্যন্ত শুদ্ধ হয় না। বাস্তবতা এমন কিনা বলেন? জি জি জি। এই জন্য আপনার বাচ্চার 6, 7, 8, আপনার ছেলে আপনার মেয়ে 6, 7, 8 দিবেন তো নুরানি মাদ্রাসা ইনশাআল্লাহ। যখন বিয়ে করাবেন, মেয়ে বিয়ে দিবেন, তখন প্রথম প্রশ্ন করবেন, আপনি কি নুরানি পড়েছেন? দুইজনে কেছে ঠিক। যদি বলে জি আমি তো প্রাইমারির আগে নুরানি পড়েছি, আমি তো নুরানি পড়েছি 3 বছর আলহামদুলিল্লাহ, তো বলবেন হ্যাঁ আপনার সাথে আত্মীয়তা হইতে পারে। আর যদি বলে না পড়ি নাই, আপনিও বলবেন আমিও তোমার কাছে মেয়ে দিয়ে দিব না। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার বিয়ে করতে যাবেন, মেয়েকে জিজ্ঞেস করবেন আপনি কি নুরানি পড়েছেন? তো বলবে জি না। সরি আমি আপনাকে নেব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলো সরি আমি আপনাকে নেব না। 2 রাকাত নামাজে কয়টি মাসালা? 60টি মাসালা। কোন বাচ্চা শুনিয়েছে আপনাদেরকে? নুরানির মাদ্রাসা। কয় বছর বয়সের বাচ্চাটা? 6 বছর, 6-7 বছর। 6-7 বছরের বাচ্চা কয়টি মাসালা শুনিয়েছে? 60টি। 2 রাকাত নামাজে 60টি মাসালা। সুবহানাল্লাহ। কি নুরানি পড়েন নাই এমন একজনে দাঁড়ায় শোনা দিতে পারলে এই মুহূর্তে 5000 টাকা বসিয়ে দিন। হ্যাঁ কি হয়? তাহলে পড়াবো তো ইনশাআল্লাহ। কথা তো আমার দূর চলে গেছে, কি করবো আমি? আমরা আমাদের রবকে ভালোবাসি। জি। রবকে কি করি? ভালোবাসি। রবকে ভালোবাসার প্রথম আলামত কি? এই জন্য একটা মজার বিষয় হলো রব্বুল আলামিন তো জানতেন এ জাতি হা পারবে না, কফ পারবে না, আইন পারবে না, দদ পারবে না, সদ পারবে না, ত পারবে না, জ পারবে না, জাল পারবে না, যা পারবে না। এই জন্য এই জাতীয় কোন হরফে রব্বুল আলামিন কালিমায়ে তৈয়বার মধ্যে দেন নাই। আছে? কি পরিমাণ আদর করে, কি পরিমাণ রব ভালোবেসে। বন্ধু কি করব, তুমি তো পারবা না, তুমি তো পড়বা না, শেষ তো কি তোমার কালেমাটাও অশুদ্ধ থাকবে। চাও কালেমার মধ্যে সহজ 3টা বর্ণ দিয়ে দিলাম, আলিফ লাম হা। আলিফ লাম হা। সুবহানাল্লাহ বলেন। কয়টা বর্ণ বলেন? 3টা বর্ণ। কি কি? আলিফ লাম হা। আলিফ লাম হা। হা হা সবাই পারে, শুধু বাতাসে ছেড়ে দিলে হ্যাঁ। হা হা। কি? জি। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কফ থাকতো আমরা কফকে ক বলে ফেলতাম, দাল থাকতো দালকে দাল বলে ফেলতাম, হা থাকতো হাকে হা বলে ফেলতাম। এই জন্য রব্বে কারীম মেহেরবানি করে কালিমায়ে তৈয়বার মধ্যে কোনো ধরনের কঠিন বর্ণ দেন নাই। ইউরোপ আমেরিকাওয়ালারা দাল কখনোই পারে না, ওরা দাল পারে না, দালকে ডি বলে। কি বলে? ডি বলে। ডি ডি এ বি সি ডি, ওরা ডি বলে। কি বলে? ডি। কি বলে? ডি। তাহলে ওরা দালকে ডি বলে, এই জন্য দাল বর্ণ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে কালিমায়ে তৈয়বা, একটা মাত্র বাক্য যেটা বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না। ঠোঁটের বর্ণ ছাড়া দুনিয়াতে একটা বাক্য বলেন ঠোঁটের বর্ণ ছাড়া। মা ভাত দাও বলেন। বিম লেগে যাবে। মা ভাত দাও ঠোঁট ধরে বলেন তো। মা আব্বা কিছু। আব্বা পানি দাও বলেন। কি? আল্লাহ। ঠোঁটের বর্ণ ছাড়া পৃথিবীর কোনো কালিমা হয় না, ঠোঁটের বর্ণ ছাড়া পৃথিবীর কোনো বর্ণ হয় না, ঠোঁটের কলমা ছাড়া পৃথিবীর কোনো শব্দ হয় না। লেকিন রব্বে কারীম কালিমায়ে তৈয়বার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেননি।
লফজ আল্লাহ এর মধ্যে ঠোঁটের কোনো বর্ণ নাই। আল্লাহ লিখতে 3 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 3 হরফ, 3 হরফ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ লিখতে 3 বর্ণ, আলিফ লাম হা, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 3 বর্ণ, আলিফ লাম হা, আলিফ লাম সুবহানাল্লাহ। কেন রব্বুল আলামিন ঠোঁটের বর্ণ কেন দেননি? ঠোঁটের বর্ণ কেন দেননি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি লিখছেন ঠোঁটের বর্ণ এই জন্য দেননি, আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে আমার বন্ধু যদি মওতের আগে আমার বন্ধু যদি হাসপাতালে থাকে, সেখানে যদি তার মুখে যদি পাইপ লাগানো থাকে, মুখে যদি নল লাগানো থাকে, নাকেও যদি নল লাগানো থাকে, নল লাগালে সে ঠোঁট মিলাতে পারবে না। কেমনে পড়তো কালিমা তাইয়্যিবা? এই জন্য ঠোঁটের কোনো বর্ণ নাই। কি আছে? নাই। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো অসুবিধা আছে? না। হ্যাঁ, সেই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কি কি আল্লাহ, এটা এতটা সহজ কালেমা, এটা এতটা সহজ, এতটা সহজ, এতটা সহজ। পৃথিবীর কোনো ভাষার জন্য এটা কঠিন না, কোনো বয়সের জন্য এটা কঠিন না। সুবহানাল্লাহ। কোনো বয়সের জন্য এটা কি না? কঠিন না। জিহ্বার মধ্যখান তারপর আঙুলে তালুর সঙ্গে লাগাইয়া কোনো মাখরাজ যদি থাকতো, পাইপ লাগানো থাকলে কেমনে পড়তো? এই জন্য এটা কি সহজ? এটা কি? আচ্ছা, এত দামি কালিমাটা যদি সূরা বাকারার মতো লম্বা হইতো, তাহলে আপনাদের আর আমার কি অবস্থা হইতো? বক্তারা জীবনেও পারতো না। ঠিক। এই হুজুররা সবাই পারতেন, কিন্তু আমরা যারা বক্তা আছি কম বখত, আমরা জীবনেও পারতাম না। কি লিগা? সারাদিন তো গাড়িতে, কতক্ষণে আবার সূরা বাকারা পড়ে কি? এই জন্য রব্বুল আলামিন এতটা সহজ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর পুরস্কার কদ্দুর? একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত। একবারে 10 দুনিয়া। স্লোগান তোলো, একবারে 10 দুনিয়া। একবার পড়লে 10 দুনিয়া। কয়বার পড়লে 10 দুনিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঠোঁটের জিহ্বার কয় কাজ? জিহ্বার কয় কাজ? 1 নাম্বার শুদ্ধ করে পড়া, শুদ্ধ করে পড়া। 2 নাম্বার ধীরে ধীরে পড়া, ধীরে ধীরে পড়া। ধীরে ধীরে মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কানের একটা কাজ, ধ্যানের সাথে শোনা। দিলের 3 কাজ। দিলের কয় কাজ? 3 কাজ। 1 নম্বরে বুঝা, 1 নম্বরে বুঝা, কি বলেছো বুঝা। 2 নম্বরে কার জন্য বলেছো বুঝা। 3 নম্বরে কেন বলেছো বুঝা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিলের কাজ কি? বুঝা। বলেন, দিলের কাজ কি? কয়টা বুঝা? 1 নাম্বার কি বলেছো বুঝা। 2 নাম্বার কার জন্য বলেছো বুঝা। 3 নাম্বার কেন বলেছো বুঝা। লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের প্রথম কাজ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা বুঝা। 2 নাম্বার হলো কার জন্য বলেছি? রব্বে কারীমের জন্য বলেছি, আল্লাহ তাআলার জন্য বলেছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিক। বলেন, তাহলে এটা আমার দিল বুঝতে হবে, আমি আল্লাহর জন্য বলেছি। 3 নাম্বার হলো কেন বলেছো। কেনর জবাব 3টা। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। জবানের কাজ কয়টা?
কয়টা? দুইটা। 1 নাম্বার। সূর্য করে 2 নাম্বার। ধীরে ধীরে কানের কাজ কয়টা? কি ধ্যানের সাথে শোনা। দিলের কাজ কয়টা? 3টা। 1 নাম্বার। কি বলেছো? কি বলেছো বুঝা। 2 নাম্বার। কার জন্য বলেছো বুঝা। 3 নাম্বার। কেন বলেছো বুঝা। কেন বলেছি? আল্লাহর ভালোবাসায় যাকে যে ভালোবাসে তার নাম লেখে, যাকে যে ভালোবাসে তার নাম জপে, যাকে যে ভালোবাসে তার নামে গুনগুন করে গান ধরে। আমি তাকে ভালোবাসি, এই জন্যই তার নামে জপি। কখনো পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হা হা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কখনো পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কখনো পড়ি আল্লাহু আকবার। আমার রব যেন বলেন আমি পড়তে দেরি হয়, রব লুপে নিতে দেরি হয় না। পাইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, রব বলেন তোর ঠোঁট নড়তে দেরি, আর শাহিদ পর্যন্ত পৌঁছাতে দেরি করি না। কেন? তুমি যে ভালোবাসায় বলেছো। সুবহানাল্লাহ। কেন বলেছি? আবার বলেন কেন? আচ্ছা, 8 মাসের মেয়ে বাচ্চাটা, 10 মাসের মেয়ে বাচ্চাটা মাত্র আব্বু আব্বু বলে, এবার সৌদি আরব থেকে বিদেশ থেকে ফোন লাগায় দেয়, আব্বু বেটার কলিজা খুশিতে বাবা হয়ে যায়। কি কেমন খুশি লাগে? অনেক খুশি। কেন? কেমন? অনেক কেমন? ভালোবাসার কারণে। এই জন্য আমার বীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমাতুল্লাহ বলতেন, 20 বছরের একটা মেয়ে, 30 বছরের একটা ছেলে, দুজন 20 বছর ধরে এক ঘরে, 30 বছর ধরে আরেকজন এক ঘরে, দুজনের বিয়ে হয়ে গেল, দুজনে এক বিছানায় চলে আসলো। 10 মাস পরে ফুটফুটে বাচ্চা হলো। এবার 1 বছর পরে বাচ্চা যখন মা বলে, বাচ্চা যখন বাবা বলে, বাচ্চা যখন দাদা বলে, বাচ্চা যখন দাদি বলে, দাদার খুশিতে কলিজা ভাগ ভাগ হয়ে যায়, মা খুশিতে কলিজা ভাগ ভাগ হয়ে যায়। এবার আমার হযরত বলেন, এবার কোন বান্দা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর শাহের মালিক খুশিতে ভাগ ভাগ হয়ে যায়। আর শাহজিমের মালিক সঙ্গে সঙ্গে বলেন, ফেরেশতা ওর পেছনের রেজিস্টার সাফ করে দে, ওর পেছনের সব মাফ করে দে। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যদি কালিমায়ে তাইয়্যিবা ইহুদিয়তের মতো গুনাহ, নাসরানিয়তের মতো গুনাহ, হিন্দুইয়তের মতো গুনাহ, যদি 70 বছরের শিরকের গুনাহকে কালিমায়ে তাইয়্যিবা মুছে দিতে পারে, 40 বছরের মুসলিম যুবকের গুনাহ কেন মুছে দিবে না? মুছবে না? কি ইহুদিটা মুসলিম, আমারটা মুছবে না কেন? আরো আগে মুছবে। সুবহানাল্লাহ বলেন। সেগুলো দিয়ে সমুদ্র লিখছেন, হুবহু এই কথা সেগুলো দিয়ে সমুদ্র লিখছেন। কি যদি ইহুদির গুনাহ মুছে দিতে পারে, মুমিনের গুনাহ কেন মুছে দিবে না? কালিমায়ে তাইয়্যিবা গুনাহ মুছার সবচেয়ে বড় যন্ত্র। কালিমায়ে তাইয়্যিবা গুনাহ মুছার সবচেয়ে বড় কি হাতিয়ার। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় ব্রাশ, সবচেয়ে বড় মুছনি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রথম আলামত কি? এবার বলেন, আজ থেকে কে কয়বার বলবেন? ওয়াদা করেন। কয়বার? না মুখে বলে বলে ওয়াদা করেন। হাত তুলবেন কি? মুখে বলেন, কে কয়বার? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। দেন আজ থেকে কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার। عن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতের কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তাইয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মে হানি, ইনির নাম কি? উম্মে হানি। কি নাম? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দিন, আমাকে সহজ সহজ কিছু কথা বলে দিন। ইন্নী কাবুরতু ওয়া দুউফতু, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, আগের মতো আর পারি না। আল্লিমনি কালিমাতিন, সহজ সহজ কিছু সবক আমাকে বলে দিন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে পড়বো। সুবহানাল্লাহ। যেন আমি বসতেও না হয়, যেন আমি শুইতেও না হয়, যেন অজুও করতে না হয়, যেন গোসলও করতে না হয়, যেন হালতে হায়েজও করতে পারি, হালতে নেফাসেও করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লিমনি কালিমাতিন, সহজ সহজ কিছু কথা বলে দিন। আল্লাহ নবী বলেন উম্মাহানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আল্লাহ নবী বলেন ফাইন্নাহা তা'দিলু লাকা মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, আমার বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নাকি। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নাকি। আমার করতে লাগে 3 মিনিট, আপনাদের লাগবে 1.5 মিনিট। আমাদের 3 মিনিট লাগে কেন? আমরা যে দুর্বল এই জন্য। আপনাদের 1.5 মিনিটে হয় কেন? আপনারা যে এক্সপার্ট এই জন্য। কি আপনারা এক্সপার্ট না? আচ্ছা, হুজুরের সুন্নাত আগে শেষ হয় না আপনাদের সুন্নাত আগে শেষ হয়? আপনাদের শেষ হয় আগে না হুজুরেরটা আগে? আপনাদেরটা আগে হয় কেন শেষ? এক্সপার্ট। আপনারা এক্সপার্ট, যে ড্রাইভার বেশি এক্সপার্ট তারটা আগে যায় না? আপনাদের নামাজ আগে শেষ হয় কেন? এক্সপার্ট, আপনারা এক্সপার্ট, আপনারা এক্সপার্ট। 2 নম্বরে রাসূল বলেন, 1 নম্বর কি? সুবহানাল্লাহ। কতবার? 100 বার। কি দিবে? 100টা গোলাম আজাদ, 100 গোলাম আজাদের কি দিবেন? 2 নম্বর রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, উম্মে আলী 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইন্নাহা তা'দিলু লাকা মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন। রাসূল বলেন 100টা ঘোড়া যদি তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, মুসাল্লাহাতিন অস্ত্র সহ, মুলাজ্জামাতিন নিজাম সহ, মুসাররাজাতিন সুরুজ সহ, সব সহ যদি দিয়ে দাও, 100টা ঘোড়া দিলে যে পরিমাণ নাকি, এই পরিমাণ নাকি দিবে। কটা দিল সবক? 2টা। কে কাকে? রাসূল তার বোনকে, রাসূল তার বোনকে। বোনকে। 3 নম্বর রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাইন্নাহা তা'দিলু লাকা মিআতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। আল্লাহর নবী বলেন যদি মিনার ময়দানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে 100টা উট কুরবানি করো, সুবহানাল্লাহ। কয়টা? 100টা। যে পরিমাণ নেকি দিবে এই পরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ। কটা দিল সবক? 3টা। কার দেওয়া সবক এগুলো? আল্লাহর রাসূল তার কোন বোনকে। তরিকার সবক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকার তার অভাব নাই দেশে। কি আপনি তো কইবেন হুজুর এটা কোন তরিকার সবক? মদিনার তরিকার সবক। এখন তরিকার সবক বলে মদিনার তরিকা। তাহলে কয়টা পাইলাম? 3টা। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার 4 নাম্বার রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। কয়টা পাইলাম? 4টা। আমি এবার এগুলো কবিতায় শোনাবো, শুনবেন? জি। আস্তে করে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ। কি? জি। 100 বার খন্তি মার্কা বলিলে, একটা সব। পরের মেসরা তোমরা বিলাও। কি? মাঝে মাঝে চার বিড়ি মিলিবে। কবি না তো, কবিতা আসে না। কি
বাস্তব না বাস্তব? ঠিক 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ মিলিবে। সুবহানাল্লাহ। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে, 100 কুরবানির সওয়াব মিলিবে। করব তো ইনশাআল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। এর চেয়ে সুন্দর কোন কবিতা পারলে শোনাও। অমুক ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট, দাফন হবে দেশের লোক, দাফন হবে দেশের লোক। জোরসে বলো, দাফন হবে দেশের লোক। কি ৪৫ বছরে শান্তি আর পাইল না, এবার ধীরে কিন্তু শান্তি পেয়ে যাবেন। ৪৫ বছরে শান্তির চোখ তো আর দেখলাম না, শান্তির মুখ তো আর দেখলাম না, এবার দিলে কিন্তু শান্তি পেয়ে যাবেন। শান্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। এখন তো বলেন না, বাজারে তো ঠিক মতোই বলেন। কি আল্লাহ উম্মতকে বাঁচাও। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করবো তো ইনশাআল্লাহ। শ্লোকগুলো সুন্দর, আমাদের বানানো না রাসূলের বানানো। রাসূলের বানানো। আগে আমি হাদিস শুনিয়েছি, পরে তর্জমা করেছি, পরে কাব্য রচনা করেছি। এই কাব্যটা লিখেছেন ইনি, ইনি হলেন গীতিকার, আমি হলাম সুরকার। কবি একটু দাঁড়ান, কবি একটু দাঁড়ান, দাঁড়ান। ইনি হলেন কবি, ইনি হলেন মাস্টার সাহেব, বিখ্যাত মাস্টার। ইনি হলেন কবি, আমি হলাম সুরকার। আল্লাহ তাকে সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করেন। এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করলে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতের রহমতে জিন্দেগি ভরে দিব। কি মার্কা মার্কা বললে শান্তি দিবে না, জিকির জিকির বললে শান্তি দিবে? হইতে পারে আজকের 1 ঘন্টা দিয়ে রব্বে করিম আরশে আজিমে এলান শুনিয়ে দিয়েছেন, যাও বাংলাদেশকে আরো 100 বছর টিকে দাও, যাও। এগুলো দিয়েই আমরা টিকছি, এগুলো দিয়েই আমরা বেঁচে আছি, এগুলো দিয়েই আমরা কি আছি বলেন? এগুলো দিয়েই আমরা বেঁচে আছি, এগুলো দিয়েই আমরা বেঁচে আছি। এগুলো জমিন থেকে উঠে আসমান থেকে রহমত হয়ে নামে। আসমান থেকে কি হয়ে নামে? হার হার তাসবিহ রহমত হয়ে নামে, হার হার গুনাহ আযাব হয়ে নামে। হযরত হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈ আল্লাহ মারকাদা, তিনি বলেন তাসবিহাতুর রহমত হয়ে উঠে আর রহমত হয়ে নামে, আযাব সব আগুন হয়ে উঠে, আযাব হয়ে গুনাহ সব আগুন হয়ে উঠে, আযাব হয়ে নামে। এখন দুটোটা তাসাদুম, দুটোটা মোকাবিলা হচ্ছে। একদিকে তাসবিহ রহমত বলে আমরা এখনো আছি, গুনাহের আযাব বলে আমি আসছি। এবার আল্লাহ তাআলা বলেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার গজবের উপর রহমত আগে থাকে, এজন্য এখনো ধ্বংস হয় না। এজন্য এখনো কি হয় না বলেন? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সর্বোত্তম জিকির
কোরআন কারীমের তেলাওয়াত, আফদল জিকির কোরআন কারীমের তেলাওয়াত, আকবার জিকির নামাজ। আকবার জিকির কি বলেন? নামাজ। আবার আকবার জিকির কি? নামাজ। সবচেয়ে বড় জিকির কি? নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির কি? নামাজ। এজন্য উজানের পেশা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি সবসময় বলতেন জিকির হবে নামাজওয়ালা। মনে আছে? জিকির হবে কি ওয়ালা? নামাজওয়ালা। যে জিকির নামাজের সাথে হবে ওই জিকির জিকির হবে। নামাজ ছাড়া যে জিকির, এই জিকির জিকির না। মনে থাকবে কথা? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে 4টা সবক দিলাম, 5 নাম্বার নামাজের সবক দিলাম, 6 নাম্বার বাচ্চাদেরকে নুরানি মাঝাব পড়াবার সবক দিলাম। ইনশাআল্লাহ আবার কখনো আসার সৌভাগ্য হলে পরবর্তী সবক হবে।